বাংলার স্বাস্থ্য ব্যবস্থা এই বাংলার শিক্ষা ব্যবস্থাকে ভেঙে তছনছ করে দিচ্ছে। আমি জানতে চাই মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে এই শিক্ষা ব্যবস্থা কি শেষ বাংলা? দেখো, পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে তৃণমূল জমানায় তুমি বিনামূল্যে সব পাবে, টাকাও পাবে, কিন্তু শিক্ষা পাবে না। কেন শিক্ষা পাবে না? কেননা যদি যুব সমাজ শিক্ষিত হয়, যুব সমাজ প্রশ্ন করা শুরু করবে। এই যুব সমাজকে যাতে প্রশ্ন না করতে পারে এর জন্য। এবং তুমি দেখবে ভারতবর্ষ তথা বাংলার রাজনীতিতে ছাত্র আন্দোলনের মূল গতিপথ তৈরি করেছে ছাত্র আন্দোলন। সে তুমি নেতাজি সুভাষচন্দ্র থেকে আরম্ভ করে কলেজে চলছে অভিষেক গ্যাং, বড় অভিযোগ করছে রাজ্যের বিরোধী দলনেতা। সত্যিই কি কলেজগুলিতে অভিষেক গ্যাং চলছে? অবশ্যই চলছে। যে যাদবপুর থেকে শুরু করে প্রেসিডেন্সি এবং দেখেছেন আমাদের কাসবাই মনোজিৎ মিশ্রা, আর একটা মনোজিৎ মিশ্রা প্রত্যেকটা কলেজে থাকবে। দেখা গেল কিছুদিন আগে হাওড়ায় সৌভিক রায় নির্যাত, ছাত্ররাও নাই, আমাদের ছাত্ররাও এখানে হচ্ছে, ছাত্রীদের পর ছাত্র এখানে কি হচ্ছে আপনি মানুষদেরকে জিজ্ঞাসা করুন, সব জায়গায় নির্যাতিত আছে। কি বলছি অভিষেক গ্যাং কলেজে করেছে? বলছি শুভেন্দু অধিকারী তখন অভিষেকের নাম জপ করছে, অভিষেক জপ করছে, অর্থাৎ অভিষেক ফোবিয়া হয়ে গেছে। অভিষেককে দেখলে এরা ভয় পাচ্ছে। সব এরা কারা? এই সৌভিককে, মনোজিৎকে কে? যেটা হয়েছে এটা রাজনৈতিক কোনো ইস্যু নয়, হ্যাঁ রাজনৈতিক ইস্যু নয়। শিক্ষা সমাজের পুরো মেরুদণ্ডটাকে ভেঙে দিচ্ছে, শিক্ষা যুব সমাজটাকে বিকলাঙ্গ করে চেষ্টা করা হচ্ছে এবং ছাত্রদেরকে আজকে এরকম ভাবে হেনস্থা হচ্ছে। এখানে শুধু মহিলারা নিরাপত্তাতে নেই তা নয়, যুবকরাও নিরাপত্তাতে নেই বলে এই ধরনের অশ্লীল গুগলকে জিজ্ঞেস করলে বলে গুগল ছাড়ুন। এই মুহূর্তে আরো বড় ব্রেকিং উঠে আসছে। মনোজিতের জামিনের বিরোধিতা তদন্তকারী আধিকারিকরা বলছেন মনোজিতের জামিনের বিরোধিতা করা হচ্ছে। মনোজিৎ জামিন পেলে এতটা প্রভাবশালী, সমস্ত তদন্তের গতি প্রকৃতি সে পরিবর্তন করে দিতে পারে। মনোজিতের সঙ্গে কার ছবি নেই? চন্দ্রিমা ভট্টাচার্য, অভিষেক বন্দ্যোপাধ্যায়, কার ছবি নেই? এই মনোজিৎ তৃণমূলের অন্দরের লোক, সে গণধর্ষণ কাণ্ডে জড়িত। এই মনোজিতের তাই জামিনের বিরোধিতা করা হচ্ছে। মনোজিতের জেল হেফাজতের আবেদন, আলিপুর আদালতে আবেদন তদন্তকারী আধিকারিকদের। বড় খবর, গুরুত্বপূর্ণ খবর আপনাদের আরো একবার জানিয়ে রাখি। মনোজিতের জামিনের বিরোধিতা এই মুহূর্তে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আবারও বলছেন, তিনি কোন কোন বিষয় তুলে ধরছেন শুনবো। ও এরকম অনেকবার করেছে। ও আগে নির্দল দাঁড়াতো, ডোমকলে দাঁড়িয়েছিল, জামানত জব্দ হয়েছে। কতবার ভোটে দাঁড়িয়েছে জানেন? তৃণমূল জয়েন করার আগে 3000 করে ভোট পেত, 3000 3,500। সিদ্দিকুল্লাহ চৌধুরী নির্দল দাঁড়ালে, কারণ পশ্চিমবাংলায় মুসলিমদের কাছে সবচেয়ে বড় মসিয়া হচ্ছে মমতা ব্যানার্জি। এত ভালো মুসলিম লীগ 2 সরকারের মুখ্যমন্ত্রী ছিল না, তাকে ছেড়ে কেন সিদ্দিকুল্লাহকে ধরতে যাবে? খালা থাকতে থাকতে কেন চাচাকে ধরবে? কোনটা? এর একমাত্র সলিউশন, আহমেদকে যদি টিকিট দিতে চায়, সিদ্দিকুল্লাহকে অন্য সিট দিতে হবে, সিদ্দিকুল্লাহকে মন্ত্রী হতে হবে এবং লাইব্রেরি দপ্তর নিতে হবে। তা 16-তে জয়েন করলো যখন নেতাজি ইন্ডোরে, আমি ছিলাম, ও আর রেজ্জাক মোল্লা। তা ওকে মঙ্গলকোটে প্রার্থী করলো। মঙ্গলকোটে তো এখন এমন ঘেটে দিয়েছে, সেখানকার ব্লক প্রেসিডেন্টকে 21-এ টিকিট দিতে হলো, ও জিতল। এবারে ওকে সরিয়ে এনে মন্তেশ্বর দিল। ওই সজল পাঁজা আগে ছিলেন, মারা গেলেন। তারপর সৈকতকে টিকিট কাটলো, সৈকত আমাদের বিজেপির ক্যান্ডিডেট হয়েছিল। এবারে এই মন্তেশ্বরে মুসলিম ভোট প্রচুর আছে, প্রায় 40%-এর উপরে। তা সেখান থেকে ওকে জিতিয়ে আনলো। এবারে তৃণমূলকে সমাধানটা এটাই হতে পারে, দুটো রাস্তা আছে। মমতা ব্যানার্জি যেটা করে, আর আমার থেকে তো বেশি চেনেন না আপনারা, তা এক হচ্ছে আহমেদকে টিকিট দিয়ে সিদ্দিকুল্লাহকে কোনো মুসলিম প্রবল এলাকায় টিকিট দেওয়া, এবং সেটা উর্দু স্পিকিং মুসলিম এলাকায় জিততে পারবে না, মেটিয়াবুরুজে চলবে না, এটা বাঙালি মুসলিম এলাকায় দাঁড় করাতে হবে। সেখানে দাঁড় করাতে হবে, করতে পারে যে আহমেদকে টিকিট দেওয়া, এটাতে হলে শান্তি আসতে পারে। আর নইলে দ্বিতীয় রাস্তা, যদি সিদ্দিকুল্লাহকে ওখানে টিকিট দিতে চায়, আহমেদকে গ্রেপ্তার করতে হবে। যেমন রায়নাতে 16 সালে বামদেবকে গ্রেপ্তার করেছিল।
হ্যাঁ, বামদেবকে এনডিপিএস কেসে তখন এনডিপিএস চালু ছিল, পরে তো হাইকোর্ট টাইট দিয়ে দিয়েছে। বামদেবকে এখন ব্লক প্রেসিডেন্ট করেছে রায়নার। তা বামদেবকে ওখানে ও বালির টাকা তুলছে প্রচুর, মেহবুব, বামদেব, জামালপুর, রায়না। তা বামদেবকে 16তে জেলে রেখেছে, জেলে রেখে সিটটা জিতেছে। যদি সিটগুলোকে ঠিক দিতে হয় তাহলে আমিরকে জেলে রাখতে হবে। এগুলো কাজলের ক্ষেত্রেও করতো। কাজলকেও অনুব্রতর কথায় 16 ভোটে 21 ভোটে ওই জেলায় জেলায় কলেজে কলেজে অভিষেক গ্যাং ছড়িয়ে রয়েছে, অভিযোগ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।